আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সুমাইয়া ফ্রম সুমুস লাইফস্টাইল। আজকে গল্প করতে করতে রান্না করব, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকেন তারা সবাই কম বেশি জানেন শ্বশুর শাশুড়ি ভাসুর ননদের মন পাওয়াটা অনেক কষ্ট। আপনি যতই ভালো চান বা ভালো করেন, দিন শেষে একটু ভুল হলেই আপনার করা সব কষ্টই যেন বৃথা। সাধারণত দেখা যায় আপনি খাবার রান্না করেছেন, খাবারটা ভালো হয়েছে, কিন্তু কেন জানি না তাদের কাছে সেটা খাবারও অযোগ্য। একটা খাবার দুই রকম টেস্ট কি আসলেই হয়? হ্যাঁ হয়। যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারাই উত্তরটা আরো ভালো দিতে পারবেন। এটা শুধু আমার না, হয়তো বেশিরভাগ মানুষের ঘরের কাহিনী। কারণ শাশুড়ি ননদ বা ভাসুর এদের কাজই থাকে ভুল ধরার। এরা কারণে অকারণে ভুল ধরতেই থাকবে, আর প্রতিটা কথাই খোঁচা মেরে নয়তো তেরা কথা বলে অ্যান্সার দিবে। যাই হোক, সবাই তো এক না। যারা ভালো আছে তাদের জন্য দোয়া যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে। আসলে কিছু শাশুড়ি ছেলের বউকে মানুষ বলেই মনে করে না, কিন্তু সে নিজেও তো একজন মা। সে তো জানে একটা সন্তান জন্ম দিতে পালন করতে তার যেমন কষ্ট হয়েছে, ঠিক তেমনি ছেলের শাশুড়ি মানে বৌমার মা, তারও কষ্ট হয়েছে মেয়েকে লালন পালন করতে। এই মেয়েটাও কোনো বাবার সন্তান, কলিজার টুকরা। তারও ভালোবাসা পাওয়ার অধিকার আছে। সেও যে এই পরিবারের একজন সদস্য, তারও সংসার এটা। এটা তারা কেন জানি মানতেই পারে না। আমরা মেয়েরা যুগ যুগ ধরে দেখে আসতেছি বউ শাশুড়ির যুদ্ধ। সংসার না, এটা সংগ্রাম, যেটা যতদিন বাঁচবেন চলতেই থাকবে। একজন মা হয়েও কেন তার সন্তানের কষ্ট দেখে না? সে তো হয়তো আমার মা না হোক, কিন্তু আমার স্বামীর তো মা। এই সমাজ এত পরিবর্তন হওয়ার পরেও মেয়েরা এখনও অনেক নির্যাতিত, কেউ শারীরিকভাবে নয়তো মানসিকভাবে। রান্না শেষ করে যখন ভাত খেতে বসবো, আমার প্লেটে শুধু তরকারি উঠে, কোনো মাছ না। দয়া করে মাঝে মধ্যে লেজটা দেয়। আর যদি গোস্ত রান্না হয়, বড় জোর মুরগির পা আর ঝোল ছাড়া কিছুই পাই না। কিন্তু এই দুইটা হাত দিয়ে রান্নাটা আমি করেছি, তাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যা খাচ্ছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে খেতে খেতে নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়ে। যখন আমার মা রান্না করতো, কত বাহানাই না করতাম। এই মাছ খাবো না, ওই মাছ খাবো, এই পিস খাবো না। গোস্ত রান্না করলে রান ছাড়া অন্য কোনো পিস যেখানে খেতাম না, আজকে সেখানে তার সন্তান গোস্ত কি জিনিস জানি না। আসলে শাশুড়ি যে হয়, সে তো নিজেও একটা মেয়ে, নিজেও একজন মা, তাও কেন সে অবিচার করে? এই উত্তর আছে আপনাদের কাছে? যতই মন রক্ষার চেষ্টা করি, সে শুধু ভুলটা খুঁজে বের করে। একটা জিনিস জানেন, একটা মেয়ে সংসারে ঢুকেই কখনো বেয়াদব হয় না, তারা বেয়াদব বানানো হয়। এটা আমার সাথে কেউ একমত হবেন কি না আমি জানি না, কিন্তু আশপাশে খেয়াল করলেই দেখতে পাবেন। এতক্ষণ আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, এটা আমার না, আমার বোনের গল্প। হ্যাঁ, আমিও জয়েন্ট ফ্যামিলিতে থাকি, খারাপ মন্দ মিলিয়েই জীবন, তাও বলবো আলহামদুলিল্লাহ। পরিবার মানেই হাসি, পরিবার মানেই কান্না। যাই হোক, আজকে বৃষ্টি হলো অনেকটাই, তাই আমি ভাবলাম ফ্রিজে যেহেতু দেশি মুরগি আছেই, আর সাথে খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি আমার অনেক পছন্দ, তাই বৃষ্টি পড়লেই আমার খিচুড়ির কথা মাথায় আসে। দেশি মুরগি আমি কখনো কাটি না, এটা কাটতে ভীষণ কষ্ট, আসলে অনেক শক্ত তো। আমাদের বাসায় মুরগি আর মাছ কাটার জন্য ছোট একটা মুগু এনে রেখেছে, যেটা কিন্তু আসলে অনেক উপকারী। মুরগি কাটতে গিয়ে হাতে একটু খোঁচা খেয়েছে, এটা কোনো ব্যাপার না, অভ্যাস হয়ে গিয়েছে। রান্নাতে ম্যাগি মশলাতে ব্যবহার করলে কেন জানি না আমার কাছে খুব বেশি মজা লাগে। ঢাকার শহরে যারা তিতাস গ্যাস ইউজ করেন তারা জানেন চুলায় গ্যাস নাই। আমাদের এই এরিয়াতে টোটালি অফ, তাই বাধ্য হয়ে না পেরে খিচুড়ি রাইস কুকারে বসিয়েছি। এর আগে কখনো রান্না করি নাই, জানি না টেস্ট কেমন আসবে, ভুনা খিচুড়ি হবে নাকি লাটকা খিচুড়ি হবে, সব চিন্তা মাথায় নিয়ে রান্না শুরু করে দিয়েছি। খিচুড়ি রান্নাটা রাইস কুকারে সারলাম, এখন গোস্তটা ইলেকট্রিক চুলায় বসিয়ে দিলাম। ইলেকট্রিক চুলায় রান্না করতে আমার কাছে ভালোই লাগে, মন মতো পাওয়ার আপ ডাউন তো করাই যায়, সাথে আরাম করে বসে রান্না করা যায় ফ্যানের নিচে, সো গরমও কম লাগে। অনেকে বলে কারেন্টের চুলায় রান্না করলে নাকি খাবার মজা লাগে না। কই, আমি তো রান্না করছি, কখনো খারাপ লাগে নাই। খিচুড়িতে পানির মাপটা যদি কোনো কিছু দিয়ে মেপে দেন, একদম পারফেক্ট আসবে। আপনি যেমনটা চান ঠিক তেমনটাই হবে। আমার কাছে লাটকা খিচুড়ি একদম পছন্দ না, তাই ঝরঝরে রাখার জন্যে সবসময়ই পানিটা মেপে দিই।
আমাকে আর টেনশনেও থাকতে হয় না। আমার হাতের ভুনা খিচুড়ি আমাদের বাসার সবাই পছন্দ করে। সব থেকে স্পেশাল যদি কারোর কথা বলি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আসলে কোনো কিছু মন থেকে রান্না করলে যে কোনো খাবারই অতুলনীয় হয়, এটা আমি বিশ্বাস করি। আজকে আপনাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করলাম, আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ইতিহাস লুকিয়ে থাকে। মানুষের জীবনই একটা ইতিহাস বলে আমি মনে করি। আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফিজ।